এই ভাবি উঠো, আমি রান্ধো। বোন 5 মিনিট দাঁড়াও, আমার রান্না হয়ে গেছে প্রায়। কেন আমি এনে খাই থাকবো কেন? আমি কি তোমার চাকর যে তোমার কথা মতো আমি এনে খাই থাকবো? আমার রান্নার সময় হয়েছে, আমি রান্ধবো, তুমি এখন উঠো হেনতে। দেখো আমার মায়াটা না খায়া রইছে, খিদায় কামতাছে, এই কারণে তাড়াতাড়ি করে রান্তাছি। আর ওইদিকে তোমার ভাই ও রিক্সা চালায় আইবো, রান্নাটা তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হইব আমার। বুঝলাম না, তোমরা থাকো বাড়িতে, আমরা থাকি শহরে, বছরে একবার বাড়িতে আহি, তাও ঈদ উপলক্ষে, নাইলে তাও আইতাম না। আচ্ছা ভালো কথা, দেখো যে আমরা ঈদে বাড়িতে আহি, তা একটা চুলা বানানো যাইতো না আমগুলি গা, তাইলে তো তোমার লাগে আমার চুলা নিয়ে ঝগড়া লাগে না। এটা কি কইতাছো? আমাকে দুই বোনের মধ্যে আবার ঝগড়া হইব কে? আমি তোমার আমার কোন কালের বোন লাগি? আমার মনে হয় বোন নাই, আমি তোমার যা লাগি, কথাটা তুমি ভুলে যাও না। তুমি আমারে যা মনে করলে কি হইছে, আমি কিন্তু তোমারে আমার ছোট বোন মনে করি। থাক হইছে, আমরা যে সকালবেলা আইলাম এখন পর্যন্ত আমগো সামনে কোনো খানা পানা যায় নাই, এরকম হইলে না আমগো সামনে খানা পিনা যাইতো। আমরা তো আলাদা খাই, এর লেগে আমাকে কোনো খানা দানা এখনো তোমরা দাও নাই, এটা আমি খুব ভালো করে বুঝি। আমার রান্দা আমার এই রান্দা খাইতেইব, তুমি এত কথা না কই এখন হেনতে উড়ো, আমার জামাইরা আমার খাওয়ান দেওয়া লাগবে। তুমি এটা কেমন কথা কইলে? আমরা তো ডাল আর আলু ভর্তা দিয়া খাই, তোমরা কি এগুলো দিয়ে খাইবা? থাক থাক, তোমার আর বাহানার দরকার নাই, দেওয়ার ইচ্ছে থাকলে এমনিই দিতে পারতা, কত রকমের বাহানা যে দিবা এটা আমার বোঝা হয়ে গেছে। দেখো তুমি আমারে ভুল বুঝতাছো বোন। এই দেখো, তোমার লগে ভুল বুঝা বুঝি, তোমার লগে কোনটা ঠিক বে ঠিক এটা হিসাব নিকাশ করার লিগে আমি নাই নাই, তুমি হেনতে উঠো, আমার কাজ করতে দাও। তুমি উঠবা না? না আর একটু সময় হয়ে গেছে বোন, একটু দাঁড়াও। মরার ঈদই করুম না, আজকে ঢাকায় যাবো আমি, আমার আর ভাল লাগে না এই বাড়িতে। কি আর হইব, কি আর হইব? আর আপনি নাকি রিক্সা চালাতে গেছেন, আপনি তো ঘরের তে বেরিলেন। আমি এই মাত্র আইলাম। আমি রাঁধতে গেছি, আপনার বউ আমার রাঁধতে দিল না, কয় আগে হের রান্না ইম্পর্টেন্ট, আমার রান্না ইম্পর্টেন্ট না। কত বড় সাহস, আমার রাঁধতে দিল না। কি তোমার রাঁধতে দেয় নাই? ভাই তুমি কও, আমরা যে ঈদে এই বাড়িতে আসি 2-3 দিনের জন্য, তারপরেও যদি ভাবি যদি আমাদেরকে একটু সহযোগিতা না করে, বিষয়টা কেমন খারাপ না? তুমি কও আমারে। আমার বউ যদি এই কামটা করে থাকে তাহলে আমার বউ খুব খারাপ কাম করছে, কারণ তোমরা হলো শহরে থাকো, তাই না? ঈদের মধ্যে আইসো বেড়াইতে, কয়দিন আর থাকবা? 2-4 দিন থাকবা। এর ভিতরে তো আমার বউর উচিত ছিল চুলাটা ছেড়ে দেওয়া, তোমার আগে রান্না করতে দেওয়া, তাই না? আমারে চুলা ছেড়ে দিব, উল্টা আমারে কতটি কথা শুনাই দিল আপনার বউ। সবচেয়ে বড় কথা কি ভাই জানো? তোমার লাই পাইয়া তোমার বউ হচ্ছে আজকে আমার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। আচ্ছা খারাপ, আমি আমার বউরে উচিত শিক্ষা দিতেছি, যদি ঘটনা সত্য হয় আমি তখন সামনে বিচার করবো আমার বউ। খারাপ এই কই গেলা তুমি? এই এই এদিকে আসো, এদিকে আসো। তুমি এই জায়গায় বহো মা, আমি আইতাছি। কি হয়েছে ডাক্তারছো? তুমি নাকি আমার ছোট ভাইয়ের বউরে রাঁধতে দাও নাই, ঘটনা কি সত্য? ও যা কইতেছে সব কি সত্য কথা? হ, আমার রান্না শেষ হয় না, আমি কইছি 5 মিনিট পর দিতেছি চুলা খালি করে। কেন কইছ, কেন কইছ তুই 5 মিনিট পরে? হ্যাঁ, আগে তুই তাগর আনতে দিবি, তারপরে তুই রাঁধবি। তুমি তুমি এর লেগে আমার গায়ে হাত তুললা? তুলছি, ভালো করছি, আরো তুলুম, 1000বার তুলুম। ওরা কি সবসময় পরে থাকে বাড়িতে? আমরা বাড়িতে সবসময় পরে থাকি। তোমার উচিত ছিল না ও যখন বলার আগেই চুলাটা ছেড়ে দিতে? তোরা খাইবো কি? হ্যাঁ, খাইবো কি ওরা? তোমার লিগা আজকে আমি কতটি কথা শুনলাম আমার ছোট ভাইয়ের বোর কাছে। কেন শুনবো কথা আমি? মায়াটার খিদা লাগছিল আর আমার রান্নাও প্রায় শেষের দিকে, এই কারণেই আমি আর একটু বুঝাই কইছিলাম যে আমার 5 মিনিট সময় দাও, আমি চুলা কালি করে দিতেছি। আরে এলিকা তুমি আমার না জেনে না বুঝে তো গায়ে হাত তুললা। তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমার ছোট ভাই বোর অপেক্ষা করানো। তুমি রান্না করে কেন অপেক্ষা করাইলা? চুলাটা ছেড়ে দিলা না কেন? তুমি শুধু তোমার ভাই আর ভাইয়ের বোর পক্ষ নিয়ে আমারে বকতাছো কেলি? এই আমি ভাইয়ের পক্ষ নিছি মানে? আমি সবসময় অন্যায়ের বিপক্ষে, আমি ন্যায়ের পক্ষে। আচ্ছা আমি অন্যটা কি করছি তুমি আমারে কও? তুই অন্যায় কি করছ না করছ আমি জানি না, আমি তোর কাছে এত জবাবদিহি করব না। তোর জন্য আমি আমার ভাইয়ের সাথে, আমার ভাইয়ের বোর সাথে সম্পর্ক খারাপ করতে পারব না। ওরা যেই কদিন থাকবো তুই রান্না করে যাবি না। তাইলে কি আমরা না খায়া থাকবো? হ্যাঁ, না খায়া থাকবি। 2-4 দিন না খায়া থাকলে তোর মাইয়াও মরবো না, আমিও মরব না। আমি মানুষের কথা শুনতে পারব না।
আমার ভাইয়ের কথা আমি শুনতে পারুম না, আমার ভাইয়ের বোর কথা আমি শুনতে পারুম না। এগুলো শুন না আমি অভ্যস্ত না। আমি গরিব হইতে পারি, আমি রিক্সা চালায় খাইতে পারি, কিন্তু কারো কথা হই না মতো মানুষ আমি না। দরকার হইলে তুই নিশিরাইতে রানবি। নিশিরাইতে রান্না করার তো দরকার নাই, আমার রান্না শেষ হলে তারপর যেন আপনার বউ রানতে যায়। এইসব সিনেমা দেখার লিগে কি বাড়িতে নিয়ে আহো? এর লিগে আমি কইছিলাম আমি ঢাকায় ঈদ করুম না, বাড়িতে চলো, বাড়িতে যাই ঈদ করুম। এসব ঝগড়াঝাটি করার লিগে কি বাড়িতে নিয়ে আহো তুমি আমারে? তোমার আমি শেষবারের মতো কয়ে দিতেছি, আমার ভাই আর ভাইয়ের বউ এই বাড়িতে যতদিন থাকবো ততদিন তুমি চুলার ধারে বলতে চাই। খেতে দেখে আর বাঁচি না, তার খামার মতো খাইছে কেন? ঘরে চলো। ইস, কি গরম পড়ছে। কিরে বাজান, এই রোদের মধ্যে বৌমানে কই যেতেছ? আব্বা, ও তোমার বৌমানে নিয়ে একটু বাজারে যাইতেছে, ওর কিছু একটু কেনাকাটা করা লাগবে। ও ভালো কথা, ঈদের মধ্যে আইসস, কেনাকাটা করার জন্য যাইতেছস। তা বাজার, আমার জন্য কি চানস নাই? আব্বা, আসলে হয়েছে কি, আমার হাতে তো একটু টাকা পয়সা শর্ট, তো যার কারণে তোমার জন্য কিছু কিনে আনতে পারি নাই। আমি তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, মায়ের তোমার কিছু কয় নাই? হ্যাঁ, তোর মা কইছিল তুই তোর মায়ের একটা শাড়ি দিছস, কিন্তু তোর বড় ভাই তো কোনো কামাই রোজগার নাই, গ্রামে থাকে। কিন্তু বাবা আমার লাগে একটা কম দামে পাঞ্জাবি আনতে পারে। এটা আপনি কেমন কথা বলেন আব্বা? আপনার পোলায় তো প্রত্যেক ঈদে আপনাকে দেয়, একটা ঈদে দেয় নাই। এর লিগে এতটি কথা কম লাগবো? একটা মানুষের উপরে এত প্রেশার দেন কি লিগা? আপনার বড় পোলা রিক্সা চালায়, তাতে কি হয়েছে? ইনকাম তো করে নাকি, 2 টাকা কম হোক আর বেশি হোক। হ্যাঁ কন এবার আপনাকে লিগে দিতে না, প্রত্যেকবার ছোট পোলার আশায় বয়ে থাকেন। বৌমা, বড় পোলাই যদি দিতে পারতো তাহলে আর তোমরা বলতাম না।